সো আজকে যে ফ্রেগ্রেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারাবিয়াত প্রেস্টিজের কোল কোল অপুলেন্স। ঠিক আছে, কোলের হচ্ছে দুইটা ভার্সন আছে। আমার কাছে যেটা সেটা হচ্ছে অপুলেন্স। সো এই ফ্রেগ্রেন্সটা হচ্ছে আপনার মেনলি ব্লু টালিসম্যান যে ফ্রেগ্রেন্সটা আছে এক্স নিহিলোর সেই স্টাইলে করা। ঠিক আছে, সো আপনাদের যদি কারো কাছে ওইটার ক্লোন থাকে যেমন আফনান টুরাথি ইলেকট্রিক অথবা মেইসন আসরারের লিগাসি অথবা লাত্তাফার আর্ট অফ ইউনিভার্স, ওগুলো যদি থাকে তাহলে এটা লাগবে না। ঠিক আছে, এটা ফার্স্টেই আমি বলে নিচ্ছি, কারণ স্মেল খুবই সিমিলার, সবগুলোই হচ্ছে খুবই কাছাকাছি। তো এখন ঘটনা হচ্ছে আমার কাছে আফনান টুরাথি ইলেকট্রিকও ছিল, আমার কাছে লাত্তাফা আর্ট অফ ইউনিভার্সও ছিল, কিন্তু ওই দুইটা আমার কাছে মানে আমি আর রাখি নাই, কিন্তু এইটা আমি রাখছি। এর একটা বড় একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এইটাতে একটা টুইস্ট আছে, একটা মনে করেন যে একটু স্পেশাল ডেপথ অ্যাড করা হয়েছে। মেইনলি এই ফ্রেগ্রেন্সটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রেয়ারটা একটু দেখাই, মানে বোতলটা দেখতেই সুন্দর, স্প্রেয়ারটাও ভালোই খারাপ না, খুবই সুন্দর প্রেশারাইজড একটা অ্যাটমাইজার। সো আপনি শুরুতেই যখন মারবেন তখন শুরুতে খুবই সুন্দর একটা ফ্রেশ, ক্লিন, হালকা একটু সিট্রাসি একটা ফ্লেভার পাবেন, হালকা একটু ফ্রুটি একটা ফ্লেভার পাবেন। ঠিক আছে, আর এর সাথে জিঞ্জারের একটা খুব নাইস একটা টাচ আছে। সো মানে এই জায়গায় আদা আদা জিনিসটা রয়েছে, মানে আদার স্মেলটা খুবই ভালো ওপেনিংয়ে বোঝা যায়, কিন্তু মানে মনে করেন যে মাথা ধরার মতো স্পাইসি না। ঠিক আছে, কারণ এখানে খুবই সুন্দর ফ্রুটি একটা টাচ আছে, যেটা আপনার মনে করেন মেনলি যে একটু বার্গামট লেমন ওইখান থেকে আসে, আবার একটু যে নাশপাতি পিয়ার ওই টাইপের ফ্লেভার থেকেও আসে। তো এই যে ফ্রুটি ওপেনিং এর সাথে খুবই সুন্দরভাবে হোয়াইট ফ্লোরাল কিছু আছে। ঠিক আছে, একটু জেসমিনের একটা ভাইব পাবেন, আবার অরেঞ্জ ব্লসম অরেঞ্জ ফ্লাওয়ার যেই ইয়া যে সাদা একটা ফুল আছে, ঠিক আছে, হোয়াইট ফ্লোরাল বেশ কিছু হোয়াইট ফ্লোরাল এখানে অ্যাড করছে। তো হোয়াইট হোয়াইট ফ্লাওয়ারেরও আপনি স্মেল পাবেন, মানে সব কিছুই কাইন্ড অফ ব্লেন্ড হয়ে ওপেনিংয়ে আসে। ঠিক আছে, জিঞ্জার একটু ফ্রুটি একটু ফ্লোরাল, খুবই সুন্দর মোলায়েম একটা স্মেল। ঠিক আছে, এইটা আপনার লাত্তাফা আর্ট অফ ইউনিভার্স কিংবা আফনান টুরাথি ইলেকট্রিক ওই দুইটার মতো এত সুইট না, এই জিনিসটি একটু কম সুইট। ঠিক আছে, তো এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। আর সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে উইয়ার্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটু পরে গেলে, মানে একটু মনে করেন যে 15 মিনিট 20 মিনিট পরেই আপনি লেদারের একটা টোন পাবেন। ঠিক আছে, এবং এই লেদারটা হচ্ছে যে আপনার মনে করেন নর্মাল কম দামি ফ্রেগ্রেন্সে যে লেদারগুলো ইউজ করে ওই স্টাইলের না, এটা হচ্ছে যে খুবই হাই এন্ড পশ গাড়ি কিংবা মনে করেন নতুন একটা চকচকে গাড়ি কিনা হয়েছে, সেই গাড়ির যে লেদারের সিট থাকে ওই টাইপের একটা স্মেল, ওই টাইপের একটা ভাইব। ঠিক আছে, মানে নতুন গাড়ির একটা যে লেদারের সিটের যে একটা স্মেল আছে না, ওই একটা স্টাইলের স্মেল। ঠিক আছে, সো খুবই নাইস, খুবই আপলিফটিং একটা স্মেল, কিন্তু এর সাথে ওই লেদার থাকার কারণে জিনিসটায় অনেক বড় একটা ডেপথ অ্যাড করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে এই ফ্রেগ্রেন্সের সবচেয়ে বড় ইউনিকনেস, যে ফ্রুটি নেচারের সাথে এখানে আপনার লেদারি একটা টোন আসছে। তো এইটাই হচ্ছে আমার কাছে ভালো লাগছে। সো লেদার মানে মনে করেন যে একেবারেই যে কম ব্যাপারটা তা না, লেদার হচ্ছে যে মানে বোঝা যায়। ঠিক আছে, লেদার মোটামুটি ভালোই টের পাবেন আপনি, 15-20 মিনিট পর থেকে শুরু করে লেদারের একটা ভাব বোঝা যায়, এবং যতই ড্রাই ডাউন হয় তত এটা উডি আর লেদারি হইতে থাকে। সো যাদের লেদার একদমই পছন্দ না, তো তারা হচ্ছে যে মানে ব্লাইন্ড বাই করাটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ লেদারে একটা টাচ আমি রয়ে গেছে, এটা আমি আবার বলতেছি। সো এটার স্মেলটা হচ্ছে যে বেশ মানে ভালোই প্রজেক্ট করে, 2 ঘন্টার মতো প্রজেক্ট করে, আর জামা কাপড়ে 6 থেকে 7 ঘন্টার মতো থাকে। যেহেতু কেবল বক্স থেকে ওপেন করছি এই জন্য এরকম পাইতেছি, হয়তো বা টাইম গেলে এটা 7-8 ঘন্টাও হইতে পারে। আমি উইন্টারও একবার চেক আপ দিব এটা কীরকম অবস্থা হয়, কারণ যেহেতু লেদার আছে। আর এটার প্রজেকশন তো বললাম আমি 2 ঘন্টার মতো, লংজিভিটি 6-7 ঘন্টার মতো। প্রাইস হচ্ছে এটা যদি টেস্টার ইউনিট কিনেন মনে হয় 3.5 থেকে 3,700 800 এই রেঞ্জে মনে হয় এটার টেস্টারটা পেয়ে যাবেন। সো আর ফুল প্রেজেন্টেশনের দামটা আমি এক্স্যাক্টলি শিওর না, ওটা মনে হয় 4,000 টাকা প্লাস। সো আমি বলবো যে মানে মানে ইন শর্টে যদি বলি, এটা খুবই ফ্যান্টাস্টিক একটা ফ্রেগরেন্স আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে যে আমি ইজিলি 10-এ 9 দেওয়ার মতো, যাদের ফ্রুটি নেচারের সাথে একটু লেদার থাকলে সমস্যা হয় না, তাদের হচ্ছে যে তাদেরকে আমি বলবো ইজিলি ব্লাইন্ড বাই করেন। আর যাদের লেদারে একটু সমস্যা আছে তারা বলবো যে আগে একটু স্যাম্পল নিয়ে একটু ট্রাই করে দেখেন আসলে সিচুয়েশনটা কি দাঁড়ায়,
কারণ এটা হচ্ছে যে লেদারের কারণে আমি বলবো যে ইট ইজ নট টোটালি সেফ ফর ব্লাইন্ড বাই। ঠিক আছে, সো দ্যাটস ইট, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।